বৃহস্পতিবার সাবরুম ব্রজেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের আওতায় বিদ্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হয় বাল্য বিবাহ এবং নেশার উপর সচেতনতামূলক কর্মশালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তচান্দ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অনিল মজুমদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবরুম মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান হারাধন দাস। এদিন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তার বক্তব্যে বলেন, সেই পরিত্রাণ একমাত্র তোমরা স্টুডেন্ট যারা আছো তোমরাই করতে পারো। যারা স্টুডেন্টস আছে তারাই করতে পারে। এটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, এই চাইল্ড ম্যারেজ থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি, আমি কয়েকটা কথা বলবো। বাল্য বিবাহ কেন হয়, কি কারণে হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাতে, যেটা সরকার চাইছে যে বাল্য বিবাহ 18 বছরের নিচে কোনো মেয়েদের যাতে বিবাহ না হয়, 21 বছরের নিচে কোনো ছেলে যাতে বিবাহ না করে। এটা চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, এটা 2006 আমাদের ভারতবর্ষে এটা চালু হয়েছে, চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। এই অ্যাক্টে বলা হয়েছে যে 21 বছরের নিচে কোনো ছেলেরা বিবাহ করতে পারবে না, 18 বছরের নিচে কোনো মেয়েদের বিবাহ হবে না। কেন করা হয়েছে, এবার কারণ কি? সেখানে দেখো কেন হয়। প্রথমে আমরা ধরে নেব সুশিক্ষার অভাব আছে, আমাদের সমাজের মধ্যে সুশিক্ষার অভাব আছে। শুধু সুশিক্ষা কোথায়? স্কুলে, বাড়িতে। প্রথম ভিত্তি বেস কোথায় থেকে তৈরি হয়? বাড়ি থেকে। একটি সুস্থ জাতি গঠনে একজন শিক্ষিত মায়ের ভূমিকা অপরিহার্য, কিন্তু আজ 21 শতকে এসেও রাজ্যের মেয়েরা পারিবারিক শিক্ষা থেকে বঞ্চিত, যার প্রধান কারণ বাল্যবিবাহ। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ একটি বড় বাধা। বিশেষত গ্রাম বাংলায় সাধারণত মেয়েদের অর্থনৈতিক অবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে বাল্যবিবাহের উৎসাহিত করছে ছেলেদের পরিবার। আবার তাড়াতাড়ি বিয়ে দেওয়ার প্রবণতা থেকেও বাল্যবিবাহের দিকে ঝুঁকে পড়ে গ্রাম্য পরিবারগুলি। এর ফলে নারী শিক্ষার ব্যাহত হচ্ছে। তাছাড়া বাল্যবিবাহের কারণে কন্যা সন্তানের মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। অনেক সময় অপ্রাপ্ত বয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করে। এছাড়া বাল্যবিবাহের ফলে বিবাহ বিচ্ছেদ এবং নানা পারিবারিক অশান্তির ঘটনাও পরিলক্ষিত হয়। তাই সকল অংশের মানুষের প্রয়োজন এই বাল্যবিবাহের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা। এছাড়াও আলোচিত হয় মাদকের কুপ্রভাব সম্পর্কে। সেবা প্রকল্পে নিয়োজিত ছাত্রছাত্রীদের স্ব স্ব এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা, ছাত্রছাত্রীদের মাদকের ক্ষতির দিকটি সম্পর্কে সচেতন করা। সেই সঙ্গে কেউ মাদক নিলে বা কোথাও মাদকের চাষ হলে তা পুলিশ প্রশাসনের নজরে আনতে বলেন মহকুমা পুলিশ আধিকারিক। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।